এই যে রাজহংস মহাশয়, মাছ খাবেন? একটু বড় করছে। গনের ননদ লো, তোর ভাই কেন বিদেশ থেকে এলো না? পুকুর পাড়ে নাইতে গেলাম, তোমার কথা মনে ভুলে গেছি। আসসালামু আলাইকুম। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশের সন্তান। ধর্ম যার যেটাই হোক, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জীবনযাপন, পোশাক আশাক, খাদ্যাভ্যাস এক এবং অভিন্ন। বাঙালিয়ানার রক্ত আমাদের সবার দেহে। প্রিয় দর্শক, সেই বাঙালিয়ানাকে আরেকবার আলিঙ্গন করতে আমি আজ চলে এসেছি নাটোর জেলার সিংড়া উপজেলার তাড়াই গ্রামে। পাঁচশো ৩১ বর্গ কিলোমিটার আয়তনের সিংড়ার বুক জুড়ে ১২টি ইউনিয়ন আর ৪৩৯টি গ্রাম। গ্রামীণ ঐতিহ্যের স্নিগ্ধতায় ভরা এই তাড়াই গ্রামটি পড়েছে ডাহিয়া ইউনিয়নে। মানব সভ্যতার সুপ্রাচীন ঐতিহ্য মাটির ঘর উত্তরবঙ্গের গর্ব হয়ে এখনও আপন মহিমায় ঐতিহ্যের রং ছড়াচ্ছে তাড়াই গ্রামে। শুধু মাটির ঘর নয়, মাটি ঘেঁষা বাঙালি জীবনধারার ১৬ আনা চিত্র চোখে পড়ে তাড়াই গ্রামের দৈনন্দিন জীবনে। মাটি ঘেঁষা গ্রামীণ জীবনের স্নিগ্ধতা গায়ে মেখে আমি কিন্তু যাচ্ছি এক দাওয়াতে। প্রিয় দর্শক, বাঙালিয়ানার ঐতিহ্যের ছোঁয়া পেতে আমি চলে এসেছি সোনালীর বাড়ি। সোনালী পাশের গ্রামের মেয়ে, আর এই তাড়াই গ্রামের বউ। সে আমাকে দাওয়াত দিয়েছিল দারুণ একটা রান্না করে খাওয়াবে। সোনালী, ভালো আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। এত বড় মাছ নিয়ে বসে আছো, আমার ভালো না লেগে পারে? তো কি রান্না করবা বড় মাছ দিয়ে? কালবাউস মাছ, আচ্ছা, একটু আলু আর কুমড়ো বড়ি দিয়ে দারুণ একটা রান্না করব। তো তুমি সব নিয়ে তো রেডি হয়ে বসেই আছো, কাটাকুটি শুরু করবা? জি। তাহলে শুরু করো। এটা মাছটা কোত্থেকে আনছো রে? আমাদের পুকুরে। পুকুরের মাছ? বাহ, কালীবাউস মাছ তো দারুণ একটা মাছ। মানে মাছ যারা পছন্দ করে, কালীবাউসের নাম শুনলেই একদম। এখানে আষাঢ় মাছ, জ্যৈষ্ঠ মাছ আসলে হ্যাঁ, বন্যায় ডুবে যায়। আচ্ছা, তারপরে বানে ভাসা আসা মাছগুলো পুকুরে আটকে যায়। তারপর আমরা যখন চৈত্র মাসে, এই যে মাঘ মাসে, ফাল্গুন মাসে করি, তখন এইরকম বড় বড় মাছ পাওয়া যায়। ও বাহ, তোমার হাত তো অনেক চালু, তুমি মাছ কাটার ওস্তাদ মনে হয়। আমরা ৫ বোন, ৫ বোনের মধ্যে আমি ঠিক মাছ কাটাতে, আর আমার খুব পছন্দ তাই না? বড় মাছ কাটতে। বাহ, আমি ছোট মাছ কাটতে পারি না খুব, কিন্তু বড় মাছ কাটতে আমার খুব ভালো লাগে। তাই জি। আমি ধরবো, দেখি এই গুঁড়া এইবার হবে। বাপরে বাপ, এত সহজ না তো ধরা। শক্তিও লাগে কাটতে না মাছ, ওজন মাছ হাতের মধ্যে ধরে ব্যালেন্স করে কাটতে হয়।
বাপরে কত বড় পেট। মাছের তেলটাও তো অনেক উপকারী জিনিস, মাছের তেলে ভিটামিন ডি থাকে। ওরে বাবা, বিড়ালের সমাবেশ, কত দর্শক আসছে। বিড়াল, রাজহাঁসও চলে আসছে। এই যে রাজহংস মহাশয়, মাছ খাবেন? হ্যাঁ, খাবেন নাকি মাছ? না দেখা করতে আসছে? সোনালি ওই যে মেহমান দেখতে আসছে না, যে আবার কোত্থেকে আসলো। আসছেন অনেক দূর থেকে। ওই দেখো কি হ্যান্ডশেক করতে আসতেছে মনে হয় আমার সাথে। আসেন, হাত মিলাই, গলা মিলাই। খুব মজার তো। বাহ, এটা পোষা পালা হাসি তো না? এবারে পোষা। ওরে বাপরে বাপ, মাথাও তো বড়, শক্তি লাগে অনেক। সবাই যার যার মতো। নিলে নিলে নিলে। হাঁসটা, আপনি ওখানে যান, বসেন, আমি একটু মাছটা দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। এই সোনালি, মাছ ধোয়া হয়েছে? হ্যাঁ আপা, আসতেছি। হয়ে গেছে না? জি, হয়ে গেছে। বাহ, দেখো নতুন আলু তো না? হ্যাঁ আপা, নতুন আলু। এদিকে কি কি আবাদ হয়? এদিকে আমাদের এইদিকে বেশি ধানের আবাদই হয়, কারণ চলন বিল আষাঢ় মাসে, জ্যৈষ্ঠ বৈশাখ মাসে বানে ডুবে যায়। ধানের আবাদটা বেশি হয়, আর আলুর আবাদ, এই শস্যের আবাদ, এগুলোই বেশি হয়। আর অন্যান্য শাকসবজি কি হয় অন্য শীতের সময়? এই পালং শাক, মূলার শাক, বইতার শাক, এগুলোই। আর ওই যে এমনি লাউ, কুমড়া, সিম, এগুলো তো বাড়ির উঠানে। হ্যাঁ, বাড়ির উঠানে। হ্যাঁ, আলু কাটা তো শেষ না? হ্যাঁ প্রায় তো এরপরে শেষ। কি পেঁয়াজ, মরিচ, টমেটো? হ্যাঁ, টমেটো গুলো কি তাজা না? হ্যাঁ, টাটকা সবজি। একটু খেয়ে দেখি কত তাজা। হ্যাঁ, খান। তুমি একটা খাও। টমেটো কাটা শেষ, আপনি খান। পেঁয়াজ মরিচ। তুমি একটা খাও না, আমি একা একা খাচ্ছি। মজা না? খুব মজা। টমেটো তো সারা বছরই এখন পাওয়া যায়। পেঁয়াজ মরিচ কাটা হলে তো চুলায় না? হ্যাঁ, চুলা। নতুন পেঁয়াজ হাত থেকে পিছলে যায়। আমি বলতে চাচ্ছিলাম যে পেঁয়াজ তো কাটতে আর কি সাবধানে কাটতে হয়। কাঁচামরিচের ঘ্রাণ। রান্না বান্নায় কাটাকুটি করতেই যত সময় লাগে, রাঁধতে সময় লাগবে। খেতে তো আরো সময় লাগে না, কিন্তু খাওয়ার জন্য কত আয়োজন না? হ্যাঁ,
মানে শুধু খাওয়া দাওয়া না, যে কোনো জিনিসই গড়তে কত সময় লাগে, হ্যাঁ। আর শেষ করতে 1 মিনিট। 1 মিনিট সময়ও না। পরিমাণ তো বেশি না, এই জন্য মরিচ টরিচ বেশি লাগবে। হ্যাঁ, বেশি লাগবে। আপা মরিচটা দেন। মশলা তো দিতে হবে এখন না? হ্যাঁ, পেঁয়াজ কুচিটা দিই, মশলা বাটা, আদা বাটা একটু দিই, রসুন, আচ্ছা, তো আদা হ্যাঁ। বাটা একটু দিন, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা, এটা জিরা বাটা, এটা রাঁধুনি। রাঁধুনি বাটা খায় না? জি। এই অঞ্চলের একটা ঐতিহ্য মনে হয় না? হ্যাঁ, মরিচ কোনটা? হলুদ, ধনিয়া লাগবে? হ্যাঁ দেন, একটু দিলে ভালো হয়। তেল লাগবে? হ্যাঁ, তেল লাগবে আপা, তেল। এটা মশলা কষানোর জন্য আগে মাখায় হ্যাঁ, দিচ্ছ না? মাখায়। অনেকে তো চুলায় দিয়ে তারপরে মশলা না, দিয়ে টাটকা মাছ মাখায় দিয়ে রান্না করলে ভালো হবে। মজা লাগবে। আচ্ছা, কত রকম রান্নার রীতি না? এক এক অঞ্চলে এক এক রকম। আপা পানি দেন একটু। পানি লাগবে না? হ্যাঁ। অল্প? হ্যাঁ, অল্প, শুধু কষানোর জন্য। দিয়ে দেবো একটু? হ্যাঁ, দিয়ে দিন। এটা লোহার না? এটা কি না, বলে? সীসা, ওই সীসা? হ্যাঁ। অনেক ভারী। হ্যাঁ, কি বলে এটা এদিকে? ডাবু। ডাবু। আচ্ছা, এটাও ডাবু বলে। হ্যাঁ। একটু বলো করছে মনে হয় না? হ্যাঁ, একটু একটু বলো করছে, নাড়াটা দিলে সুন্দর হবে। ঢেকে দিই। মিঠা পানির কার্প জাতীয় যত মাছ আছে তার মাঝে দুর্দান্ত স্বাদের মাছ হচ্ছে এই কালিবাউস মাছ। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মিঠা পানির জলাশয়ে এর বাস। বাংলাদেশে একসময় প্রচুর মিলত এই কালিবাউস মাছ, এখন কিন্তু রয়েছে বিলুপ্তপ্রায় মাছের তালিকায়। অনেকে মনে করেন কালিবাউস নামটা বোধহয় মাছের রং একটু কালচে তাই, আসলে কিন্তু তা না। মজার ব্যাপার হচ্ছে কালিবাউস মাছের বৈজ্ঞানিক নাম লাবিও কালবাসু। এই কালবাসু থেকেই কালক্রমে মাছটির নাম হয়েছে কালিবাউস। আপা মাছের কালারটা তো চেঞ্জ হয়ে গেছে। নামাবে? হ্যাঁ, মাছটা হয়ে গেছে, এখন নামায় রাখি। এ বাবা, বাহ, রংটা অনেক সুন্দর হয়েছে কষানো মাছের। হ্যাঁ, রান্নার পরে না জানি কি হবে। হ্যাঁ, কুমড়া বড়ি ভেজে নিবা? হ্যাঁ, কুমড়ো বড়ি ভেজে নেব। ডালের বড়িও বলে, কুমড়া বড়িও বলে। মাসকলাই ডাল আর কুমড়া মিক্স করে বানায়। হ্যাঁ, তোমরা কি বানাও এগুলা ঘরে ঘরে এদিকে? আমাদের এদিকে হয় না, পাশের গ্রামের। তেলটা গরম হয়ে গেছে, আপা কুমড়ো বড়িগুলো দিয়ে দিই।
এখনই নামান লাগবে। আচ্ছা হয়ে গেছে। তেল শেষে দেন, তেল ঢেলে দিই। এবার আসল রান্না না? হ্যাঁ, মাছ কষানো হলো, কুমড়ো বড়ি ভাজা হলো, এবার হলো এই আলু টালু তরকারি। হ্যাঁ আমি একটু কাজ করে খাই। হ্যাঁ। হ্যাঁ মশলা দিতে কম লাগবে। জিরা বাটা পুরোটাই দিই। লবণ দিতে হবে না? হ্যাঁ লবণ দেবো, এটা একটু এই আগুন জ্বলতে চুলায়। হ্যাঁ ওইভাবে রাখলে এক পাশে ধরে যাবে। মরিচ মশলার রংটা তো হ্যাঁ পানি দিতে হবে। দেন আলুটা। টমেটো তো পরে দিবে না? হ্যাঁ টমেটো পরে, আলুটা কষানোর পরে। পানি থাকবে। হ্যাঁ এটা তো সিদ্ধ হতে সময় লাগবে না বেশি। না, নতুন আলু কাটার সময় বোঝা যাচ্ছে। হ্যাঁ ঢেকে দিবে না? হ্যাঁ ঢেকে দিই। টমেটোটা দিই। এখন একটু পানি দিয়ে দিই। জল দিবে এখন? হ্যাঁ ঝোল দেবো। আলু তো সেদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। তোমরা বড়িটাকে এখন দিবা? না, একটু হালকা বলো কত, নাহলে কুমড়ো বড়িটা আবার গলে যাবে। সোনালীর পরিবারে কে কে আছে? মা বাবা ভাই, ভাই নাই, আমরা 5 বোন। আচ্ছা। চাচতো ভাই আছে, চাচাতো ভাই আছে। জ্যাঠাতো ভাই আছে, মা বাবা। দাদা নাই, দাদা অনেক আগেই মারা গেছে। দাদি আছে। তাই? আচ্ছা বুঝছি, বাপের বাড়ির টান বেশি। এখন এই বাড়িতে কে আছে? এই স্বামী বাড়ি তো আছে, ভাইয়ের সাথে দেখা হয়েছে। হ্যাঁ শ্বশুর আছে, শাশুড়ি আছে, দেবর আছে, ননদ আছে, জ্যাঠা শ্বশুর আছে। বাচ্চা কয়জন? একটা মেয়ে। একটা মেয়ে। তো ভাইয়া কি করে? ও কৃষি কাজ করে, আবার মাঝে মাঝে অনেক চ্যালেঞ্জ থেকে গানের আসে, প্রোগ্রাম করে। তো কি ভাই গান শোনায়? হ্যাঁ কাজে ব্যস্ত থাকে। কাজে ব্যস্ত থেকে যখন বাসায় ফিরে, হ্যাঁ কথা তখন কি টোনাটুনি তখন বসে বসে একজনে গান গায়, একজনে শোনে না? হ্যাঁ তুমিও তাহলে নিশ্চয়ই গাও? শুনতে শুনতে তো গান শেখা হয়ে যায়। না, ওই একটু ওই একটু গুনগুনা নিয়ে আর কি। তাহলে একটু আমার একটু গুনগুনানি শোনাও। এখন তবে ডালিমের গাছে ডালিম ধরে, তোমার কথা মনে পড়ে, গুণের ননদ লো, তোর ভাই কেন বিদেশ
থেকে এলো না। ডালিমের গাছে ডালিম ধরে, হাই তোমার কথা মনে পড়ে। গনের ননদ লো, তোর ভাই কেন বিদেশ থেকে এলো না। পুকুর পাড়ে নাইতে গেলাম, তোমার কথা মনে ভুলে গেছি, ভুলে গেছি বলে। একদম টকবক করতেছে। হ্যাঁ, কুমড়ো বড়িটা দিন। দাঁড়াও, আমি একটা ফাইনাল আবার খারাপ হ্যাঁ। দেখাই। এটা একটু হলে পরে মাছ দিবা না? হ্যাঁ, ঢেকে দিই, একটু পর মাছ দিয়ে দিন। আপু মাছটা দিয়ে দিয়ে এখন। মাছ দিবে না? হ্যাঁ, মাছ দিয়ে দেব। খালি বিছানা দিবে। তোমার পুকুরের কালীবাউস আমার ঝোলের পুকুরে দেখতেছে না, অনেক দারুণ হয়েছে কিন্তু দেখতে। হ্যাঁ, স্বাদ যে কি হবে দেখে বুঝতে পারছি। এখন একটু ঢেকে দিই। এটা তো অল্পক্ষণ লাগবে, হ্যাঁ, আর কিছুক্ষণ। জাল দিলেই পরে রান্না শেষ। হ্যাঁ আপা, তরকারি হয়ে গেছে, এখন নামাইনি। তরকারি সুগন্ধ। হ্যাঁ শেষ রান্না। হ্যাঁ, হয়ে গেছে। প্রিয় দর্শক, প্রতিদিন তো আমি খেয়ে দেখাই, আজ আপনাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি। মৎস্যপ্রেমী বাঙালি যারা আছেন, কালীবাউস মাছ এনে দেশি লাল আলু, কুমড়ো বড়ি আর তরতাজা টমেটো দিয়ে রান্না করে নিজেই আস্বাদন করুন এর অসাধারণ স্বাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের কাছ থেকে বিদায় নিয়েই কিন্তু আমি খেতে বসবো। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আপা, দর্শকদের তো অনেক কিছু কইলেন, হ্যাঁ এখন চলেন খাইতে বসি। হ্যাঁ, খাবো, চলেন চলেন।